আগে নির্বাচন না আগে সংস্কার, এই কথা যারা বলেন তাদেরকে বলবো সংস্কার হচ্ছে একটা অন্তহীন প্রক্রিয়া। যতদিন পৃথিবী থাকবে, দেশ থাকবে, ততদিন সংস্কার চালানো যাবে। কিন্তু দীর্ঘ 17-18 বছর ধরে বাংলাদেশের মানুষের যে প্রাণের আকাঙ্ক্ষা ভোট কেন্দ্রে গিয়ে একটি ভোট দেওয়া, সেই সংগঠনের সম্মানিত সভাপতি আমাদের দীর্ঘদিনের সহযোগিতা সাবেক সংসদ সদস্য সুবক্তা বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা হারুনুর রশিদ উপস্থিত, আমাদের এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশে ধর্ম নিয়ে রাজনীতি করার যারা প্রচেষ্টা করেন তাদেরকে বলবো 1971 থেকে শিক্ষা নেন। 1971-এর মুক্তিযুদ্ধে ধর্ম কোনো কাজে লাগেনি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে সেই রক্তাক্ত মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করেছিলাম। সেখানে ইসলাম ধর্মের দোহাই দিয়ে যারা পাকিস্তানকে অখণ্ড রাখতে চেয়েছিল তাদের রাজনীতি ভুল প্রমাণিত হয়েছে এবং তারা সেই ভুলের মাসুল এখনো দিচ্ছে। আজকে বাংলাদেশে অনেক সমস্যা আছে বলেই বিএনপি একমাত্র রাজনৈতিক দল যাদের পক্ষ থেকে আজ থেকে 2 বছর আগে জাতির মুক্তি সনদ হিসাবে সংস্কার কর্মসূচি দেওয়া হয়েছিল। আজকে এই সরকারের সংস্কারের কথা বলছে। জুলাই আগস্ট বিপ্লবের ছোট্ট বন্ধুরা, শিক্ষার্থীরা, তারাও সংস্কারের কথা বলছে। আমরা সেই সংস্কারের জন্যই একত্রে এক মিছিলে এক কাতারে সামিল হতে চাই। যেখানে ইসলামপন্থী দলগুলো থাকবে, অন্য ধর্মের মানুষরাও থাকবে, গণতান্ত্রিক আকাঙ্ক্ষার মানুষরাও থাকবে এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখায় যারা তারাই সেখানে থাকবে। এখানে বিভাজন করার কোন সুযোগ নেই। আগে নির্বাচন না আগে সংস্কার, এই কথা যারা বলেন তাদেরকে বলবো সংস্কার হচ্ছে একটা অন্তহীন প্রক্রিয়া। যতদিন পৃথিবী থাকবে, দেশ থাকবে, ততদিন সংস্কার চালানো যাবে। কিন্তু দীর্ঘ 17-18 বছর ধরে বাংলাদেশের মানুষের যে প্রাণের আকাঙ্ক্ষা ভোট কেন্দ্রে গিয়ে একটি ভোট দেওয়া, সেটা পূরণ করতে আপত্তি কোথায়? সেই নির্বাচনের মাধ্যমে যদি একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়, তাদের কাছে যে শক্তি থাকবে, তাদের যে সাহস থাকবে, তাদের যে দক্ষতা থাকবে, তা দিয়ে অনেক সমস্যা সমাধান করা সম্ভব, যেটা এই সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বন্ধুদেরকে সম্মান করি, আপনাদের অবদানকে স্বীকার করি, একই সঙ্গে বলি যারা অভিজ্ঞ, যারা দেশ পরিচালনা করেছে তাদের কাছ থেকে সহায়তা দেন। ধর্মের নামে আজকে সংখ্যালঘুদের নামে 50টি সংগঠন আগে থেকে বাংলাদেশে ছিল, নতুন করে আরো 13টি প্ল্যাটফর্ম দাঁড়িয়েছে। এখন এই ধর্ম নিয়ে হানাহানি, ধর্ম নিয়ে বরাবরই এর চেয়েও বেশি প্রয়োজন হচ্ছে যার যার ধর্ম সুন্দরভাবে পালন করা, স্বাধীনভাবে, এবং দেশের মূল সমস্যা একটি গণতান্ত্রিক সরকারের দিকে মনোযোগ দেওয়া। আমরা আশা করি সেই মনোযোগের কেন্দ্রবিন্দুতে বিএনপি আপনাদের সঙ্গে সবসময় থাকবে। আজকের এই অনুষ্ঠান আয়োজনের জন্য সম্মানিত উদ্যোক্তাদেরকে ধন্যবাদ, যারা এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমরা সবাই মিলে আল্লাহর দরবারে প্রার্থনা করি বাংলাদেশে ফিরে আসেন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যত মায়ের সঙ্গে একত্রে দেশে ফিরে দেশ সেবায় মনোযোগ দিতে পারেন, সেই কারণে সবাই যার যার অবস্থান থেকে আল্লাহর কাছে